নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নীল ষষ্ঠী সবাইকে শুভেচ্ছা রইল। এটা সন্তানদের জন্য করা হয় নীল ষষ্ঠী পূজা, তাই আমিও করছি। আমি মা দুজনেই করি, আমার শাশুড়িও করেন। এখন বাজে ওই 4:30 মতন। তো আমি আর সংগ্রাম বেরিয়েছি একটু মার্কেটে যাব বলে। জাস্ট 5-10 মিনিটের একটু কাজ আছে। যেই বাবা আর ভাইয়ের যে টি শার্টটা আনা হয়েছিল ওগুলো একটু ছোট হয়েছে, আর 1-2টা জিনিস কেনার আছে। তো ফটাফট যাবো আর আসবো, কারণ উপাস করছি আর আমার আস্তে আস্তে একটা লেটও হয়ে যাবে যদি অন্য কোথাও যাই। তো ওই জন্য বেশিক্ষণ লেট করবো না, জাস্ট ওটা নিবো আর চলে আসবো। আমি খুব একটা ভিডিও করতেও পারবো না। আমি ভিডিও করতে গেলে একটু টাইম লাগে, একটু দেখে শুনে করতে হয় না, সেটা তো আজকে পসিবল না। তো এটা তো গুরুমবস্তি মোড়, ওই বীর জাবানটা দেখতে পাচ্ছেন। এই যে মহানন্দা ব্রিজটা আজকে মোটামুটি ফাঁকা, আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা লাগছে। এখন 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল দেখলাম, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। এই যে মহানন্দা নদীটা, আর এখানে এই কালী মন্দিরটা। এই যে আমাদের মার্কেটে গেছিলাম, যে আমার জাস্ট বললাম আমি 2 মিনিটের জন্যই গেছিলাম, বেশিক্ষণ না। তো আমরা হয়ে গেছে, চলে আসছি। আর আসতেই দেখুন সূর্য অস্তটা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আমার এসব জিনিস না খুব ভালো লাগে, মানে আমি এরকম দেখতে দেখতে ঘন্টাকে ঘন্টা কাটিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর দূরে ওই পাহাড়টা দেখুন কি ভালো লাগছে দেখতে, মানে পুরোটা বোঝা যাচ্ছে না, কিন্তু কিন্তু খুব ভালো লাগছে। তাই একটু ভিডিও করলাম, খুব একটা ভিডিও করা যাচ্ছিল না, মানে পাহাড়টা তো স্পষ্ট নয়, কিন্তু তাও একটু ভিডিও যতটা পারি করলাম। এই যে রেডি হয়ে গেছি, একটু লাইটটা জ্বালিয়ে দিলাম। তো এই শাড়িটা পরছি, এই শাড়িটা আপনারা চিনতে পারছেন হয়তো, আমি দশমীতে পরছিলাম। বলো গাইস, দুগলো তোমাকে যেতে হবে না। কালো কুচকুচে হ্যাঁ অন্ধকার না কালো। আর দুগলো তোমাকে যেতে হবে না, চলো চলো আমরা ঘুরতে যাবো, চলো। এই যে আমি শাড়ি পরে আসছি, চলো। এই যে বাড়িতে এসে আমি হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিচ্ছি একদম। তো এই যে বাড়িতে আসলাম মানে কি, এগুলো আমি রেডি করে গেছিলাম, বা আগে একবার এসে এগুলো সব রেডি করে গেছি। এখানে ফল আছে, এখানে ফুল, এই যে ঘিয়ের প্রদীপ ধরাবো একটা, আর ঘটের এই যে দুধটা। তো এগুলো সব রেডি করে গেছি, বাড়ি থেকে শাড়িটা পরে আসলাম। আর এই যে মন্দিরে চলেও আসছি, আমি আর মা চলে আসছি। পরের বছর থেকে শুভ্রাও আসবে। আর মন্দিরের ভেতরটা এতটা অন্ধকার না, কিচ্ছু দেখাও যায় না ঠিক মতো। এই পাশে একটা লাইট দেওয়া উচিত, মানে মন্দির আছে ঠিকই, কিন্তু সাফিসিয়েন্ট লাইটটা নেই। আর আপনারা মন্দিরটা হয়তো চিনতেই পারছেন, শুভ্রাকে নিয়ে আসছিলাম শিবরাত্রির সময়, সরস্বতী পূজার সময় আসছিলাম, আবার আসলাম। তো ভেতরে তো ভিড় তো নেই, এই মন্দিরটাতে অতটা ভিড় থাকে না বলে এখানেই আসি। তো ওখানে দুজন শাশুড়ি বৌমা আর কি পূজা করছিল। তো মাকে বললাম বসো, আমরা আস্তে ধীরেই দিই, অত ভিড় ভাড়ের কোনো অসুবিধা নেই। তো ওনারা দিচ্ছে, দিয়ে নিয়ে আরামে, তারপরে আমরা আস্তে ধীরে দেবো। তো এই যে জোগাড় জান্তি নিয়ে বসে আছি, ফুল টুল এখানে নিয়ে বসে আছি, ওনাদের হয়ে গেলে আমরা দেব। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন নন্দী বসে আছে, একটু ফাঁকা ছিল তাই একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর আমার জল ঢালা হয়ে গেছে। আমার জল ঢালার সময় তো ক্যামেরা ধরার কেউ ছিল না, মা ধরতে পারে না, তাই জন্য আর ধরা হয়নি। তো মা এখানে দিচ্ছে, ওটাই আমি একটু ভিডিও করছিলাম। এই যে এখানে জল দিচ্ছে, ফুল আছে, এখানে ফলটা আমারটা আমি দিয়ে দিয়েছি, মারটা ওখানে রাখা আছে। তো মা এটা দেখ, ততক্ষণে আমি আমার যে প্রদীপটা আছে ওটাকে ধরিয়ে দিই। এই যে প্রদীপটা ধরিয়ে দিই, মা ওখানে দিতে থাকুক, ততক্ষণ আমি প্রদীপটা ধরিয়ে দিই। আর সলাইটা পুরো ভিজে গেছিলো, ওখানে দুধটা পড়ছিল, তো তাও ধরালাম আমি এই যে প্রদীপটা। আর ওখানেও অনেকেই প্রদীপ ধরিয়েছে। আর পাশেই তো জানেনই লোকনাথ বাবার মানে মন্দির আছে। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, আমরা ছোট থাকাতেই মন্দিরটা দেখে আসছি, আর এরকমই আছে মন্দিরটা।
আমরা পূজা দিয়ে বাড়িতে চলে আসছি। তো আমি জামা কাপড় চেঞ্জ করতে গেছিলাম, আজকে তো সাবুকালাই খাবো, তো ওই জন্য বাড়িতে যাচ্ছি। যেতেই এই চাঁদটা দেখলাম, তো একটু ভিডিও করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।